পরশুরামকে সেটা জেনে গিয়ে অদ্ভুত কাণ্ড করল তটিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তটিনী চলে এসেছে তার বাড়িতে। তখনই তটিনীর মা বলে, হঠাৎ করে তুই আসলি তটিনী? তুই তো আগে থেকেই ফোন করতে পারতিস। তটিনী তখন বলে, কেন মা, আমি কি আসতে পারি না? আমার ইচ্ছে হলো তাই আমি চলে এলাম। আর এটা তো আমারই বাড়ি, তো আমারই বাড়িতে আসতে গেলে আগে থেকে ফোন করে আসতে হবে। আজ মহাশিবরাত্রি, তাই আজ আমি এসেছি আমার স্বামীর সাথেই। এর মাঝখানেই তটিনীর মা বলে, আজ তো শিবরাত্রি, আমিও যাব বাবার মাথায় জল ঢালতে। আমি তো উপোস করে রয়েছি। তটিনী তখন বলে, আর কতদিন তুমি এভাবে উপোস করবে বলো তো? যার জন্য তুমি এসব করছো সেই লোকটা কতটা ডেঞ্জারাস, কতটা ক্রাইম করেছে তুমি কি সেটা জানো? তার মতন একজন মানুষের জন্য তুমি কিনা যাচ্ছ বাবার মাথায় জল ঢালতে? এরপরেই তটিনীর ছোটকা বলে, তুই কিন্তু মাত্রা অতিরিক্ত কথা বলছিস। তুই আমার দাদার নামে এই সমস্ত কথা বলবি না, এটা আমি একদমই সহ্য করব না, বুঝতে পেরেছিস? তখন তটিনী বলে, কেন? আমি আমার বাবার নামে বলতেই পারি। এই কথাগুলো অনেক দিন আগেই আমার উচিত ছিল বলার, বলিনি বলেই তো যত সমস্যা, তাই না? তবে সত্যিটা তো আমি বলবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এরপরেই তটিনীর কাকা বলে, কী লাভ পাচ্ছিস এসব বলে কেন? কি ঝামেলা করতে চাইছিস তুই এখন? তটিনী বলে, ঝামেলার এখন কি দেখলে? সমস্ত কথা বলবার সময় চলে এসেছে, আর সেগুলো এখনই বলতে হবে। এরপরেই তটিনী চিৎকার করে বলে, আমার স্বামী একজন বীমা কোম্পানির এজেন্ট, তাকে নিয়ে তোমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে, তাই না? আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কোনো কুকীর্তি করি না। আমরা আমাদের সৎ পথে রোজগারের টাকা দিয়েই সংসার চালাই, কিন্তু সেটাতেও তোমাদের আপত্তি ছিল। তাই আজ তো আমাকে কথাগুলো বলতেই হবে, তাই না ছোটকা? ঠিক সেই মুহূর্তেই তটিনীর কাকিমণি বলে, তটিনী, তুমি কিন্তু আমাদেরই বাড়িতে এসে আমাদেরকে অপমান করছো। ঠিক সেই মুহূর্তেই তটিনী বলে, না, আমি অপমান করছি না, বরং আমি সবার সামনে সত্যিটা তুলে ধরছি। এবারে সেই সত্যিটা অনেকেরই হজম হবে না, কিন্তু সত্যিটা বলাটা খুবই জরুরি। ঠিক সেই মুহূর্তেই আয়ুষী বলে, বলতে দাও, ওর মনের মধ্যে যা আছে আজকে বলুক। তখন আয়ুষীর এই অবস্থা দেখে আয়ুষীর মা বাবাও অবাক হয়ে যায়। একটা সময় এই আয়ুষীও তটিনীকে, পরশুরামকে অনেক অপমান করত, কিন্তু আজ সেই আয়ুষী তটিনীর হয়ে কথা বলছে, এটা দেখার পর বাড়ির অনেকেই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে তটিনী বলে, শোন আরাধ্যা, তোকে আর একটা কথা বলি। পৃথিবীতে এত ছেলে ছিল, কিন্তু তুই একজন ক্রিমিনালকে বিয়ে করেছিস। হতে পারে কর্ণ চ্যাটার্জির প্রচুর পয়সা আছে, কিন্তু মান সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কিছুই নেই। না পারে মানুষকে শ্রদ্ধা করতে, আর না পেরেছে তোকে ভালোবাসতে। সবটাই না একটা গেম, যেটা তোর মাথায় ঢুকবে না। এরপরে কবির বলে, তুমি কিন্তু আমাকে অপমান করছো, ইনসাল্ট করছো আমাকে। তটিনী বলে, অনেক দিন আগেই করা উচিত ছিল, বলেই ঠাস করে চড় মারে, আর কবির খুব রেগে যায়। আরাধ্যা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি করছিস আজকে এই সমস্ত জিনিসগুলো? তটিনী তখন বলে, করবই তো, কারণ আমার সাথে যা হয়েছে তার জবাব আজকেই দিতে হবে। আমার ছেলে লাট্টু, ও একটু মাটন খেতে ভালোবাসে। আমাদের দুজনের সামর্থ্য ছিল না যে মাসে 2-3 বার মাটন খাওয়ানোর। মাসে একবার তো হতো, কিন্তু সেটা নিয়েও তোদের সমস্যা ছিল। তাই আজ এই কথাগুলো তো বলতেই হতো আমাকে, তাই না? ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে তটিনীকে চুপ করতে বলে পরশুরাম, আর বলে, থাক না তটিনী, এই সমস্ত কথা আজকের দিনে বলে তুমি কি লাভ পাচ্ছ? তটিনী বলে, বলতে হবে, আজকেই এই কথাগুলো বলতে হবে। আজ যদি এই কথাগুলো না বলি তাহলে আর কখনো বলা হবে না, কারণ আমি জেনে গিয়েছি পরশুরাম আর কেউ নয়, পরশুরাম হলো তুমি, যে কিনা এত বছর ধরে নিজের পরিচয় আড়ালে আবডালে রেখে দিয়েছো। এরপরেই পরশুরাম নিজেই অবাক হয়ে যায়, তটিনী এই কথাটা কি করে জানলো। তখনই তটিনী বলে, আমি সবটা জেনে গিয়েছি, বিশ্বাস করো। তার জন্য আমার কোনো রাগ নেই যে তুমি নিজের থেকে আমাকে বলনি সত্যিটা। আমি জানতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় কিছু। তুমি এত বড় একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আর তুমি
এত সম্মানীয় একজন ব্যক্তি তোমার স্ত্রী হতে পেরে আজ তো আমার খুবই গর্ব অনুভব হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না, যে আমি একদম সঠিক মানুষকেই পছন্দ করেছি, সঠিক মানুষের ভালোবাসা পেয়েছি। ঠিক সেই মুহূর্তে পরশুরাম বুঝতে পারে না তটিনী কি করে জেনে গেল। অন্যদিকে তটিনী বলে, বাড়ির প্রত্যেকে আমাদেরকে অপমান করেছিল, বীমা কোম্পানির এজেন্ট বলে তোমাকে দিন রাত কথা শুনিয়েছে, আমরা দামি চা খেতে পারি না বলে আমাদেরকে কথা শুনিয়েছে, কিন্তু আজ সবার সামনে প্রমাণিত হয়ে গেল যে তোমার ক্ষমতা ঠিক কতটা, আমরা কতটা দেখাই। ঠিক সেই মুহূর্তেই পরশুরাম বুঝতে পেরে যায় যে তটিনী যদি সবটা জেনে গেছে তাই আর লুকিয়ে কোনো লাভ নেই। এর মধ্যেই পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে সবার সামনেই থ্রেট করতে থাকে আর বলে, আপনাকে আর আপনার ছেলেকে আর আপনাদের টিম মেম্বারগুলোকে তুলে নিয়ে গিয়ে এমন মার মারবো যে অপরাধ করার কথা আপনারা ভুলে যাবেন, পারবেন না, বুঝেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, তোমার তো দেখছি খুব সাহস হয়েছে। পরশুরাম বলে, এখন আমার স্ত্রী সবটা জেনে গেছে, তাই সাহস তো একটু হবেই। এই সাহসটা অনেক দিন আগেরই, বুঝতে পেরেছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বুঝতে পেরে যায় পরশুরামের ক্ষমতা এখন দ্বিগুণ বৃদ্ধি পাবে। এর মধ্যেই তটিনী পরশুরামকে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে বলে যায় যে এই বাড়িটা আমারও, তাই এই বাড়িতে আমি যখন তখন আসতেও পারি, আবার সব কিছু বলতেও পারি। এর মধ্যেই কর্ণ চ্যাটার্জি তটিনী ছোটকাকে বলে, এই পুরো পরিবারটা থাকবে না, এই ছোট্ট পরিবারটাকে শেষ করে দিতে হবে, না হলে অনেক কিছুই গণ্ডগোল হয়ে যাবে। এসব শোনার পর তটিনীর কাকা বলে, প্লিজ কর্ণবাবু এসব বলবেন না, দেখুন আগেও অনেক ভুলভ্রান্তি হয়েছে, সব ঠিক হয়ে গেছে আর এবারেও সেটাই হবে।